সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকবে। সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্যের স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি, যে না অন্তত আনুপাতিক হারে একটা কক্ষের আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। আমরা কিন্তু আমাদের দলীয় পজিশন থেকে সরে আসছি। এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলেন যে আমাদের দলীয় পজিশন অনেক হলে যে প্রতিশ্রুতিতে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেখানে এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে, তাও কিন্তু আমরা বলছি ওকে কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট 2 বছর প্রধানমন্ত্রী থাকলো, 3 বছর থাকলো না, সেটা হতে পারে মোট কথা 10 বছর, যেটা মালয়েশিয়া অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে। তো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিম পজিশনে আছে, এবং সবচেয়ে আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তো একাধিক আলোচনার পর এখানে একটা আলোচনা হচ্ছে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায়, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন দিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না সম্ভাবনা আছে, এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন, এই যে একটা মাপকাঠি বোধহয় ঐক্যমত কমিশনকে নির্ধারণ করা দরকার। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছে, সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটা সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছাতে হবে। আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত ঐক্যমতে পৌঁছানো, এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে না। এটার উত্তরে